এইমাত্র পে স্কেল সমাবেশে হঠাৎ অর্থ উপদেষ্টার আগমন, পে স্কেল গ্যাজেট নিয়ে একই বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ অনুষ্ঠিত কর্মচারীদের পে স্কেল সমাবেশে হঠাৎ এইমাত্র উপস্থিত হলেন অর্থ উপদেষ্টা। দীর্ঘদিন ধরে চাকরিজীবীরা সরকারি পে স্কেল সংশোধন জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন নবম পে স্কেল দাবিতে, এবং আজকের সমাবেশে তাদের আশা ছিল সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যাবে। এই গুরুত্বপূর্ণ সমাবেশে অর্থ উপদেষ্টার আগমন কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সমাবেশে উপস্থিত অনেক কর্মচারী জানান, এই হঠাৎ আগমন এবং সরাসরি বক্তব্যের ফলে তারা সরকারের প্রতি আস্থা আরো দৃঢ় অনুভব করছেন। উপদেষ্টা সমাবেশে উপস্থিত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, সরকার পে স্কেল সংশোধনে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই সংশোধিত খসড়া তৈরি করেছি, রিপোর্ট পেয়েছি এবং প্রয়োজনীয় অনুমোদনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী 5 ফেব্রুয়ারি সকাল 10টায় গ্যাজেট প্রকাশ করা হবে, যেখানে বিস্তারিত পে স্কেল এবং কর্মচারীদের উপকার ভোগের প্রক্রিয়া উল্লেখ থাকবে। উপদেষ্টা আরো বলেন, আমরা চাই এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। কর্মচারীরা যাতে তাদের অধিকার ও সুবিধা যথাযথভাবে পান তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। আমাদের ধৈর্য ও সমর্থনের জন্য সরকার কৃতজ্ঞ। তিনি তিনি উল্লেখ করেন যে গ্যাজেট প্রকাশের পরই নতুন পে স্কেল কার্যকর হবে এবং সকল সংশ্লিষ্ট অফিসে প্রয়োগ করা হবে। সমাবেশে কর্মচারীদের পক্ষ থেকে বহু প্রশ্ন উত্থাপিত হয়। বিশেষত তারা জানতে চেয়েছিলেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের সময়সীমা কি হবে এবং এটি কতটা তৎপরভাবে বাস্তবায়িত হবে। অর্থ উপদেষ্টা তাদের উদ্বেগ দূর করতে বলেন, আমরা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছি। প্রত্যেক স্তরের সরকারি কর্মচারী নতুন পে স্কেল অনুসারে সুবিধা পাবেন এবং এতে আরো কারো ক্ষতি হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। সমাবেশের পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ তবে শৃঙ্খলাবদ্ধ। কর্মচারীরা তাদের অভিমত প্রকাশ করেছেন, কিছু নেতিবাচক মতামত এসেছে, বিশেষত যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তবে সকলেই একমত যে আজকের উপস্থিতি তাদের আশা জাগিয়েছে। অনেক কর্মচারী জানান, অর্থ উপদেষ্টার সরাসরি উপস্থিতি আমাদের আন্দোলনের গুরুত্ব আরো বাড়িয়েছে। আমরা বিশ্বাস করি সরকারের পক্ষ থেকে যে চূড়ান্ত ঘোষণা আসবে তা আমাদের দীর্ঘদিনের দাবিকে পূর্ণতা দেবে। রাজধানীর বিভিন্ন সরকারি ও অর্ধ সরকারি অফিসের কর্মচারীরা সমাবেশে যোগ দিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে পে স্কেল সংশোধনের বিষয়টি যেন দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়। সমাবেশে উপস্থিত নেতারা বলেন, গ্যাজেট প্রকাশের পরই আমরা আমাদের শেষ প্রক্রিয়া জানাবো। তবে আজকের এই পদক্ষেপ ইতিবাচক এবং আমরা আশা করি এটি চাকরিজীবীদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। সমাবেশ শেষে অর্থ উপদেষ্টা উপস্থিত কর্মচারীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং জানান যে সরকার তাদের দাবির প্রতি সংবেদনশীল এবং যে কোনো ঝামেলা এড়িয়ে সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। তিনি পুনরায় নিশ্চিত করেন গ্যাজেট প্রকাশের পর সকল কর্মচারী স্বচ্ছ ও ন্যায্য সুবিধা পাবেন। সরকার চায় কর্মচারীদের মধ্যে আস্থা ও স্বাচ্ছন্দ্য বজায় থাকুক। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, জানা গেছে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না, বরং তারা সময় ক্ষেপণ করবে নির্বাচনের আগ পর্যন্ত। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচিত সরকার আসার পরই পে স্কেল কার্যকর হবে। এই পরিস্থিতি জানার পরেই কর্মচারীরা তাদের অবস্থান আন্দোলন আরো কঠোর আকারে শুরু করেছে। দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পরেও সরকারের এই দেরি কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। জ্বালানি উপদেষ্টার পে স্কেল বাতিলের বক্তব্য দেওয়ার পর সমাবেশে কর্মচারীরা আরো দৃঢ় হয়েছে এবং সরকারের পদক্ষেপকে নিন্দার চোখে দেখেছে। ফলে আজকের পে স্কেল আন্দোলন নতুন মাত্রা পেয়েছে এবং কর্মচারীরা কঠোরভাবে আন্দোলন চালানোর ঘোষণা আবারও দিয়েছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে বাস্তবায়ন সংক্রান্ত এবং সমাবেশ সংক্রান্ত রিপোর্ট সংক্রান্ত এবং বাস্তবায়ন
কখন কিভাবে গ্যাজেট সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।